শুধু কি তাই, এই মিথ্যা কথাগুলো আলেম সমাজ বলার কারণে আমি বহুদিন বলেছি, ওই দিন যে আমাদের উপর আক্রমণ হলো, আমাকে প্রধান বক্তা হিসাবে নিয়ে যাওয়া হলো, আমাকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো, আমি গেলাম, গিয়ে আমি বুকের উপর হাত ধরে নামাজ পড়েছি। শুধুমাত্র বুকের উপর হাত ধরে নামাজ পড়ার কারণে আমাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং করে, যেহেতু আহলে হাদিস বুকের উপর হাত ধরে নামাজ পড়েছে, আমার মাগরিবের নামাজ কাঁচা হয়ে গিয়েছে, এই জন্য আমাকে কেন বুকের উপর হাত ধরে নামাজ পড়লাম, আমাকে স্টেজে উঠতে দেয় নাই। সেদিনের ঘটনা আমাদের প্রিয় ভাই আমাকে বললেন কিছুটা বলার জন্য। সেদিনের ঘটনা আমাকে বলা হলো, আপনি আজ সিলেটে আসেন, আগামীকাল শেখ আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য, আপনাকে যেতে হবে। আচ্ছা, আমি রাতে রাতে চলে গেলাম, সকালে একসাথে নাস্তা করলাম, দুজন একসাথে বের হলাম। বক্তব্য দেওয়ার কথা আমার সিলেটের ফেঞ্চগঞ্জে, আমি বক্তব্য দিব, আর শেখ আব্দুর রাজ্জাক শুধু খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে চলে আসবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টা হক আছে। তার মধ্যে একটা হক হলো, আপনি যদি আমাকে দাওয়াত দেন, আপনার বাড়িতে যাওয়া জরুরি, আপনার বাড়িতে আমাকে যেতে হবে, যদি কোনো পাপ না থাকে আপনার বাড়িতে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দেওয়া হয়েছে, মুসলমানদের দাওয়াত রক্ষার জন্য শেখ আব্দুর রাজ্জাক গিয়েছে, সেখানে বক্তব্য দেওয়ার কথা আমার, আমি নামাজ পড়িয়েছি, আমার নাম ঘোষণা করাবে, আমি স্টেজে বসবো। এর ভিতরে একটা যুবক ছেলে কাঁপতে কাঁপতে এসে বলছে, বক্তব্য বন্ধ করেন, শেখ আব্দুর রাজ্জাককে মেরে ফেলা হচ্ছে। এ কথা শোনার পরে দৌড়িয়ে বের হয়ে গেলাম। আমাকে বলল, আপনারও তো নিরাপত্তা নেই, আপনি আসছেন কেন? আমাকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়, প্রায় ঘন্টাখানিক একটা ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম। আমার আরেকজন দিনী ভাই সে ঘরের মধ্যে ঘন্টাখানিক আবদ্ধ ছিলেন। দুটো চোখ দিয়ে পানি প্রবাহিত হওয়া ছাড়া, দুটি চক্ষু দিয়ে শুধু পানি বের হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাকে বলা হলো, টুপি সব খুলে ফেলেন। টুপি জুব্বা সব খুলে ফেললাম। আমার সামনে দিয়ে বড় বড় লাঠি নিয়ে ধর ধর করে যাচ্ছে, না জানি কখন আমাকে মারে। আমি নিজেকে নিয়ে যেমন শঙ্কিত ছিলাম, আর ওখানে শুধু চিৎকার আর চিৎকার। ছেলে কান্না করছে, ছোট বাচ্চা কান্না করছে, মহিলারা কান্না করছে। পরিবেশ এত কঠিন ছিল, বুঝতে পারছিলাম না কি হবে। প্রায় ঘন্টাখানিক পরে যখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে গেলাম, বললাম, আপনার কি অবস্থা? দেখালো আমাকে এখানে আঘাত করা হয়েছে, গাড়িটা ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা মনে করলাম যা হোক, আল্লাহর রহমতে হয়তো নিরাপদ হয়েছি। 5 মিনিট পরে আবার বলা হচ্ছে, ওরা লাঠি সুতা নিয়ে আবার নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করে আসছে। তখন আরো চিন্তা করলাম, এরা কত ভয়ানক, এরা কত জালেম, এরা কত নিষ্ঠুর, এটা কত ধর্মহীন, এদের কি বিদ্যা আছে। একজন আলেমের গায়ে হাত দিয়েছে, সেদিন এমন কোনো মানুষ ছিল না যার চোখ দিয়ে পানি বের হয়নি। আমার চোখ দিয়ে অনবরত পানি বের হয়েছে। চিন্তা করলাম, এটাই কি আমাদের দাওয়াতি কাজের, এটাই কি আমাদের দাওয়াতি কাজের পাওনা ছিল? আমি তখন যেই সমস্ত ছেলেরা আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আমি দোষ দেই নাই। যেই লোকেরা আমাকে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত মিটিং করে আমাকে স্টেজে উঠতে দেয় না, আমি এই সাধারণ লোকদেরকে দোষ দেই না, আমি দোষ দেই ওই সমস্ত মৌলবী সাহেবদেরকে যারা 40 বছর বুখারী পড়ানোর পরেও জাতির সামনে সত্য কথা বলতে শিখে নাই, যারা 70 বছর বাংলাদেশের মাটিতে ইসলামী দলের নেতৃত্ব দেওয়ার পরেও জাতির সামনে হক কথা বলতে পারে নাই। আমি ওই সমস্ত হুজুরদেরকে সতর্ক করতে চাই, আমার বিষয় হলো কবরের আযাব। এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এই হুজুরের দুটো গাল ছিঁড়ে ফেলা হবে। আল্লাহর নবী বলছেন, ফাতানদালিকু আকদাবা বাতানিহি, এই হুজুর নারী বুড়ি হাতি নিয়ে কবরের এই হুজুর নারী বুড়ি হাতি নিয়ে জাহান্নামে নড়াচড়া করবে, ঘুরবে।
তখন হুজুরের ভক্তরা বলবে, ব্যাপারটা কি মুফতি সাহেব, আপনি জাহান্নামে কেন? মুফতি সাহেব, আপনি তো বড় হুজুর ছিলেন, আপনি ফতোয়া দিতেন, আপনার বক্তব্য লাখো কোটি মানুষ হতো, আপনার হাতে মুরিদ হয়েছি, আপনি জাহান্নামে কেন? তখন হুজুর বলবে, ঠিকই তো বলেছ, কিন্তু আমরু বিল মারুফ ওয়া নাহি, আমি তোমাদেরকে সত্য কথা বলতাম কিন্তু ভালোটা আমি করতাম না, আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম, খারাপটাই আবার আমি করতাম। আমি জাতির সামনে সত্য কথা বলতে পারি নাই, এই জন্যই আজকে তোমাদের সাথে আমাকে জাহান্নামে আসতে হয়েছে।